গল্পের শুরুতে আমরা দেখি একটি সুন্দরী মেয়ে একা ঘুমিয়ে আছে। সে যখন গভীর ঘুমে ছিল তখন কেউ তার কম্বল টেনে দেওয়ায় তার চোখ খুলে যায়। সে উঠে দেখতে গেলে কেউ তার চুল ধরে টেনে বালিশে সজোরে তার মাথা চেপে ধরে। এই অপরাধী আর কেউ নয়, তার নিজের বাবা। মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে তার মেয়ের শরীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। এরপর তিনি তার মুখ মেয়েটির মুখের কাছে এনে বললেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। বাবার কথায় মেয়েটি ভয়ে শিউরে উঠল। এরপর লোকটি তার চুল ছেড়ে দিয়ে তার মুখে হাত বোলাতে শুরু করল। মেয়েটি ভয়ে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। আর তারপর তার বাবা চলে গেল। পরের দিন সকালে আমরা দেখি মেয়েটির মা রাতের খাবার রান্না করছেন। এই মেয়েটির নাম মেরি। মেরি এখানে বসে ভাবছে, গতরাতে আমার সাথে যা যা ঘটেছে সব কি আমার মাকে বলা উচিত? ঠিক তখনই তার বোন আর ছোট ভাই সকালের নাস্তার টেবিলে আসে। এর কিছুক্ষণ পরেই তাদের বাবাও এসে বসেন। এমন ভাব করেন যেন গতরাতে কিছুই ঘটেনি। মেরি মনে মনে ভাবে, গতরাতে উনি আমার দিকে কি বিশ্রী চোখে তাকাচ্ছিলেন, কিন্তু এখন উনি এত স্বাভাবিক কি করে? তারপর মেরি টেবিল থেকে উঠে চলে যায়। ঠিক তখনই তার মা এসে টেবিলে সজোরে খাবারটা রাখেন। এখানে মা খুব অদ্ভুতভাবে খেতে থাকেন, যেন তিনি কয়েক মাস ধরে খাননি। মাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে তার ছেলেমেয়েরা ভয় পেয়ে যায়। তারপর তার ছেলে খাবারে খুব বেশি নুন আছে বলে তা থুতু দিয়ে ফেলে দেয়। মা সেটা তুলে নিয়ে পাগলের মতো খেতে শুরু করেন। এই পরিবারটির সাথে কেন এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? আসলে তারা নতুন কুটিরে আসার পর থেকেই তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। তাদের প্রতিবেশীরা কখনো কখনো তাদের উঠোনে অদ্ভুত মূর্তি রাখে এবং কখনো কখনো কেউ তাদের বাড়ির সামনে একটি মৃত পশু ঝুলিয়ে দেয়। অন্যদিকে বাবা প্রতি রাতে তার মেয়ের সাথে অদ্ভুত আচরণ করেন। উপরন্তু মা ক্ষুধার্ত নেকড়ের মতো নিজের খাবার গোগরা শেখান এবং নিজের খাবার তার ছেলেকে দিয়ে দেন। কিন্তু ছেলেটা তা খেতে চায় না এবং সে তার বাবার দিকে তাকায়। সে বলে, যদি তুমি এই খাবারটা খেতে না চাও তাহলে খেও না। বাবার কথা শুনে মা তার দিকে রেগে যান। তারপর তিনি খাবারগুলো টেবিলের উপর ছুঁড়ে ফেলেন এবং প্লেটগুলো মেঝেতে ফেলে দেন। এতে বাচ্চারা ভয় শিউরে ওঠে। তিনি তার ছেলের ওপর চেঁচিয়ে বলেন, আমি যাই রান্না করি না কেন তোমাকে চুপচাপ খেতে হবে। তিনি এত জোরে চিৎকার করেন যে তার ছেলে ভয়ে কাঁদতে শুরু করে। বাবা ও মেয়ে বুঝতে পারে না মায়ের কি হচ্ছে, কিন্তু এটা ছিল কেবল শুরু। মেরি যখন বাথরুমে স্নান করছিল তখন কেউ তার কাছে এসে দাঁড়ায়। সে যখন আয়না পরিষ্কার করে ভেতরে তাকায় তখন সেখানে তার বোনকে দেখে ভয়ে শিউরে ওঠে। কিছুক্ষণ পরেই দুই বোনই ঘরে চলে আসে। তারপর ছোট বোনটি মেরিকে বলে যে কিভাবে প্রতি রাতে তার বাবা তার ঘরে এসে তার সাথে অদ্ভুত সব কাজ করে। যখন মেরি তার বোনের কাছ থেকে এই কথাগুলো শুনল, সে বিশ্বাসই করতে পারছিল না যে প্রতি রাতে তার সাথে যা যা ঘটে ঠিক সেই একই ঘটনা তার বোনের সাথেও ঘটছে। তারা তখনও কথা বলছিল, এমন সময় তাদের বাবা হঠাৎ এসে হাজির হলেন। তিনিও তাদের কথাবার্তা শুনে ফেলেছিলেন। হঠাৎ তিনি একটি ছুরি বের করে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। মেরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর তারা প্রাণ বাঁচাতে দৌড় দিল। তাদের বাবা আবার এসে মেরির চুল ধরে টান দিলেন। তিনি এক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর তাকে তুলে দূরে ছুঁড়ে ফেললেন। মেরি সিঁড়ি থেকে পড়ে গেল এবং আঘাতের কারণে জ্ঞান হারালো। মেরির বোন আনা আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো। যখন সে পিছনে ফিরে তাকালো, সে বুঝতে পারল তার বাবা তাকে অনুসরণ করছেন না। বাবা গুদাম ঘরে গিয়েছিলেন আর আনা একটি হাতুড়ি নিয়ে বেরিয়ে এলো। ততক্ষণে মেরির জ্ঞান ফিরে এসেছিল এবং সে তার বোন আনাকে খুঁজতে শুরু করেছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে। যেই সে ঘুরে দাঁড়ালো, দেখল তার বাবা একটি হাতুড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি সেটি দিয়ে মেরিকে আঘাত করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আনা জোরে চিৎকার করে তার বাবাকে থামিয়ে দিল। আনা একটি ব্যাট তুলে তার বাবার মুখে সজোরে আঘাত করল, কিন্তু তার বাবার কিছুই হল না। তারপর তিনি হাতুড়ি দিয়ে আন্নাকেও আক্রমণ করলেন। আন্না নিচু হতেই হাতুড়িটার দরজায় গিয়ে লাগল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামার শব্দ শোনা যায়। তিনি আর কেউ নন, তার বাবাই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন। বাবার কণ্ঠস্বর শুনে লোকটি হাতুড়িটা ছুঁড়ে ফেলে অন্য ঘরে দৌড়ে পালালো। বাবা উপরে আসতেই সেই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। তারপর তিনি তার মেয়েদের দিকে তাকালেন, যারা ভয়ে পিছিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেই একই হাতুড়িটা তার পায়ের কাছ থেকে সশব্দে নেমে এলো এবং তারা দেওয়ালের গর্তটার দিকে তাকায়। বাবা তাদের বকে জিজ্ঞেস করেন, তোরা দুজন কি এখানে মারামারি করছিলি?
কিন্তু তারা কোনো উত্তর দেয় না। ঠিক তখনই তাদের ভাই ঘর থেকে বেরিয়ে এসে তাদের দিকে এগিয়ে আসে। মেরি আর আনা তাকে দৌড়ে পালাতে বলে। ঠিক তখনই একজন মহিলা ভিতরে এসে তার মায়ের হাতুড়ি তুলে নেয়। বাবা তার স্ত্রীকে দেখতে পান। তারপর সে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাবা তাকে থামাতে চেষ্টা করেন, কিন্তু মহিলাটি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। মা ভয়ঙ্করভাবে হাসে এবং ভাঙা কাচের উপর পা ফেলে সহজেই নিজের ঘরে হেঁটে চলে যায়। নিচতলা থেকে আবার একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসে এবং তিনি আর কেউ নন, তাদের আসল মা। তিনি ভিতরে এসে জিজ্ঞেস করেন কি হচ্ছে, কিন্তু এখন সবাই তাকে ভয় পাচ্ছে। তারা ভয়ে দরজা খোলে, কিন্তু এখন ঘরে কেউ ছিল না। তারপর তারা মেঝেতে একটি হাতুড়ি পড়ে থাকতে দেখে। মা তার মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু আনা আর মেরি তার মাকে খুব ভয় পাচ্ছিল। তখন বাবা তার ভাইকে ডেকে পাঠান। তার ভাই গির্জার একজন যাজক ছিলেন। গির্জার ফাদার এসে তাদের অন্যান্য একই ধরনের ঘটনার কথা বলেন, কিন্তু তার বড় ভাই তা বিশ্বাস করেননি। রাতে তারা সবাই একই ঘরে একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তাদের ছোট ছেলের কাউকে বিরক্ত না করে একা বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল। ঠিক তখনই তার মতোই দেখতে একটি শিশু ঘরে প্রবেশ করল। তার হাতে একটি ছুরি ছিল এবং সে অদ্ভুতভাবে হাসছিল। সে বাবাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তা করেনি। দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে তা করতে বাধা দিয়েছে। রাতটা শান্তিতেই কেটে গেল। বাবা একা এর মোকাবিলা করতে পারছিলেন না, তাই তিনি তার বয়োজ্যেষ্ঠদের কাছে সাহায্য চাইলেন। বয়োজ্যেষ্ঠরা একসাথে বসে সেই বাড়িতে কি ঘটছে তা নিয়ে আলোচনা করলেন। তারা সবাই সেখানে গিয়ে প্রার্থনা করার একটি পরিকল্পনা করলেন। এই বয়োজ্যেষ্ঠ বাবা এই কাজে খুব দক্ষ ছিলেন। বাবা তার দলবল নিয়ে সন্ধ্যায় সেখানে যাওয়ার পরিকল্পনা করলেন। এরপর তারা তাদের বাড়ির দিকে রওনা দিলেন, কিন্তু পথে একটি কাক তাদের গাড়িতে আক্রমণ করে উইন্ডশিল্ডটি ভেঙে দেয়। এতে গাড়িটি ভারসাম্য হারিয়ে একটি খাদে পড়ে যায়। ইতিমধ্যে আমরা দেখি বাবা তার মেয়ে মেরিকে বিছানার সাথে বেঁধে দিচ্ছেন। মেয়েটি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা বলেন যে সবকিছু ঠিক করার এটাই একমাত্র উপায়। মাঝরাতে রক্তাক্ত অবস্থায় ফাদার তাদের বাড়িতে পৌঁছালেন। তিনি বললেন যে পরিবারের সব ফাদারদের হত্যা করা হয়েছে, তাই এখন যা কিছু করার দরকার তা আমাদের নিজেদেরই করতে হবে। মেরিকে বিছানায় বাঁধা অবস্থায় দেখে ফাদার তার কাজ করতে চাইলেন, কিন্তু তিনি একা থাকতে ভয় পাচ্ছিলেন, কারণ শেষবার যখন তিনি এই কাজ করতে গিয়েছিলেন তখন শয়তান ফাদারের পরিবারের সবাইকে হত্যা করেছিল। তাই তিনি ভয় পাচ্ছিলেন যে এমনটা আবার ঘটতে পারে, আর যদি তা হয় তাহলে তিনি তার ভাইয়ের পরিবারকেও হারাবেন। কিন্তু তার বড় ভাই কেঁদে তাকে বলল, আপনি আপনার কাজ করুন, আমাদের একসঙ্গেই লড়তে হবে, নইলে সে সঙ্গীত আমাদের সবাইকে মেরে ফেলবে। এ কথা শুনে ফাদার মোমবাতি জ্বালালেন এবং মেরির ওপর পবিত্র জল ছিটালেন। পবিত্র জলের কারণে মেরি চিৎকার করতে শুরু করল। এরপর ফাদার মেরির বুকের ওপর একটি ক্রুশ রাখলেন এবং লাঠি দিয়ে তাকে মারতে শুরু করলেন। মেরি যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সে সঙ্গীত জিজ্ঞেস করল, ওরা ওর সাথে এমন কেন করছে? ফাদার মেরির বাবাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখনও এই নির্যাতন চালিয়ে যেতে চান? এই দৃশ্য দেখে মেরির বাবা কেঁদে ফেললেন। একটি লাঠি ভেঙে গেলে যাজক আরেকটি বের করেন। যন্ত্রণায় মেরি জ্ঞান হারালো। এরই মধ্যে আমরা সেই দৃশ্যটি দেখতে পাই যেখানে পরিদর্শক যাজকের দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশের দল এসে গেছে। তারা যাজককে গাড়ি থেকে বের করে আনার সাথে সাথে একটি বিকট বিস্ফোরণ ঘটে। এই সমস্ত লোকের মধ্যে মেরির বাবার ভাইও উপস্থিত আছেন। এর মানে হলো যে লোকটি এইমাত্র মেরির বাড়িতে সে কোনো যাজক নয়, বরং স্বয়ং শয়তান। এ কারণেই সে মেরিকে অকারণে নির্যাতন করে আসছে। কিন্তু মেরির মা এটা আর সহ্য করতে পারছেন না। তিনি বলেন, এটা কোনো প্রতিকার নয়, এভাবে চলতে থাকলে আমার মেয়ে মারা যাবে। এরপর তিনি মেরিকে হত্যা করা থেকে যাজককে থামাতে তাকে ধরে ফেলেন, কিন্তু যাজক তার কথা শোনেন না এবং তিনি তার স্ত্রীকে জোরে ধাক্কা দিয়ে যাজককে অনুষ্ঠানটি চালিয়ে যেতে বলেন। হঠাৎ ফাদার তার স্ত্রীর কাছে গিয়ে তার গলা টিপতে শুরু করেন। হঠাৎ তিনি তার ভাইয়ের দিকে তাকান, যার মুখে একটি ভয়ঙ্কর হাসি। ফাদার ব্যাপারটা বুঝতে পারেন। এরপর তিনি শয়তানকে আক্রমণ করেন, কিন্তু শয়তান ফাদারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক যখন শয়তানটি ফাদারকে হত্যা করতে যাচ্ছিল তখনই আসল ফাদার এসে পৌঁছান। তিনি কিছু মন্ত্র উচ্চারণ করেন, যা শুনে শয়তান অশুভ আত্মাটি চলে যায়। মেরি গুরুতরভাবে আহিত ছিল। এরপর সে গুদাম ঘরের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই ফাদার মেরির সামনে একটি আয়না ধরেন, যার ফলে শয়তানটি তার শরীর থেকে বেরিয়ে যায়। বাবা শয়তানকে নিজের শরীরে ধারণ করেন এবং তার ভাইকে তাকে হত্যা করতে বলেন। তার ভাই একটি ভাঙা ক্রুশ তার বুকে বিদ্ধ করে, যার ফলে শয়তান এবং বাবা দুজনেই একসাথে মারা যায়। অবশেষে পরিবারটি অক্ষত অবস্থায় পালিয়ে যায় এবং এখানেই সিনেমাটি শেষ হয়। এই ধরনের আরও ভিডিওর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সিনেমাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।